আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে এই মিষ্টি সকালের শুভেচ্ছা, শুভ সকাল। নামাজ পড়ে কালকের মতো আজকেও নামাজ পড়ে শর্ট একটা ভিডিও করলাম। হঠাৎ করে গলাটা কেমন যেন মানে বসে গিয়েছে, একটু খসখস করছে। মনে হচ্ছে কি ঠান্ডা লাগবে। হ্যাঁ, ঠান্ডা লাগবে। আজকে সেরিটা খেতে পেরেছি। হ্যাঁ, আজকে সেরিটা খেতে পেরেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ যে আজকের সেরিটা ঠিকঠাক মতো খেতে পেরেছি। গতকাল তো আসলে সম্ভব হয়নি, গতকাল টের পাইনি। আজকে আজকে উঠেছিলাম সঠিক সময়ে। যাই হোক, অনেক কিছু আসলে এখন আমি এ পর্যায়ে এসে মানে সকালেই একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে অনেক কিছু আসলে মানুষকে মেনে নিতে হয়, যেটা আসলে দেখছে বুঝছে যেটা আসলে করা ঠিক না, কিংবা এ কাজটা মানে করা একদমই ভালো না, এটা করা উচিত হবে না, তারপর কিন্তু সেটা হচ্ছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটা ঠিক হচ্ছে না। এটা আপনার সাথে কি বলে, এটা আপনাকে ছোট করা হচ্ছে, কিংবা এটা আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। সেটা আপনি যদি জোর করে করতে যান, তখন কিন্তু আপনার মানসিকভাবে একটু অস্বস্তিতে ফেলবে। মানসিকভাবে যে আমরা সাধারণত কোনো কাজ করতে গেলে যেটা ইচ্ছা করে না, তারপর জোর করে যেটা করতে চাই, সেটা আসলে কোনো আনন্দ দেয় না, বরং একটু বিরক্ত লাগে, ভালো লাগে না। সেক্ষেত্রে কিছু 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 পরিস্থিতি কিন্তু মানুষকে এমন করে দেয়। তবে হ্যাঁ, বাস্তব বড় জিনিস। বাস্তবতা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, জানিয়ে দেয়। অনেক কিছু আসলে বুঝতাম না, জানতাম না, চিনতাম না। নতুন করে চিনেছি, জেনেছি যে আসলে এটা করা ঠিক না, এটা করা ঠিক। অনেক আগে এই কাজটা আমার করা উচিত ছিল, কিন্তু আমি এটা আসলে তখন ঠিকঠাক মতো করতে পারিনি। এটা আসলে আমার ভুল হয়েছিল। যে তখন যদি এই কাজটা করা হতো, তাহলে আসলে এই পরিস্থিতির শিকার হতো না আমাকে। আপনি যত আপনি যত সুযোগ দিবেন, আপনাকে তত সেই সুযোগের সদ্ব্যবহার তারা করে যাবে। কিন্তু যেই আপনি রুখে দাঁড়াবেন, তখন কিন্তু আপনি ভালো না, আপনি খুবই খারাপ। আপনি প্রতিবাদ করলেই যেন খারাপের তকমাটা লেগে যায়। এজন্য এখন সব কিছু বাদ দিয়ে চিন্তা ভাবনা করেছে যে আর ভালো হওয়ার দরকার নেই। মানে স্বার্থে লাগলে যদি খারাপ হয়ে যায়, আমি সেরকম খারাপ হয়ে থাকতে চাই, আমি ভালো হতে চাই না। এসব ক্ষেত্রে আমার মানুষের দেখানোর জন্য যে আমার ভালো হতে হবে, কিংবা মানুষের বোঝানোর জন্য যে আমি এটা আমার অনেক সময় খারাপ লাগে যে কাজটা আমার সাথে হয়, এটা আমার সাথে যায় না, সেটাই হয়। কিন্তু আমি সবার মন রক্ষা করে আর চলতে পারবো না। সবাইকে বলছি সরি, অনেক হয়েছে। এখন থেকে আমার যেটা সঠিক মনে হবে, আমার যেটা ভালো মনে হবে, আমি সেটাই করব। কারো কি বলে, কারো কথা শুনবো না, কারো উপদেশ আমি নিতে পারছি না, আর নিতে চাচ্ছিও না। যাক, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমি যেন সব কিছু মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সেটা যে ধরনের কাজই হোক, আপনি সেটা যেরকমই পরিস্থিতির শিকার হই না কেন, আমি আর কোনো পরিস্থিতিতেই কোনো কিছুর সাথে আপোষ করব না, ইনশাআল্লাহ। যতদিন আমি বেঁচে থাকি, আল্লাহ যদি আমার সুস্থ রাখে, ভালো রাখে, আমি ততদিন চেষ্টা করে যাব কাউকে আর এই সুযোগটা দেব না যে আমার ব্যাপারে কোনো হস্তক্ষেপ আর যাতে কেউ করতে না পারে, আমি সেটাই এখন থেকে করব। সুযোগ দিলে মাথায় উঠে যায়, এই মাথায় থেকে এখন এক লাফে নিচে না, এক দিয়ে নিচে নামিয়ে দেব। অনেক হয়েছে, আর পারছি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে শুভ সকালের শুভেচ্ছা, শুভ সকাল। আল্লাহ হাফেজ।